দেখো আমরা আবার একটা কোশ্চেন আইআইটি জেইই মেন্স 2023 সালের 9 এপ্রিল ইভিনিং শিফটের কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এর কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা কি বলছে, দ্য আইইউপিএক নেম অফ K3 কোবাল্ট C2O4 হোল 3 স্কয়ার ব্র্যাকেট के अंदर ইজ। মানে অ্যাকচুয়ালি আমরা যেমন অর্গানিক কেমিস্ট্রি পড়ি, আমরা জানি না অর্গানিক কম্পাউন্ডের কি হয়, আইইউপিএক নোমেনক্লেচার হয়। ঠিক সিমিলারলি কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এরও কিন্তু আইইউপিএক নোমেনক্লেচার হয়। এবার আমরা যেমন জানি যে অর্গানিক কম্পাউন্ডের যখন আমরা নোমেনক্লেচার করি তখন অনেক রকম নিয়ম রুলস ছিল, তো সেইভাবে মেনটেন করে করে করতে হয়। ঠিক সিমিলারলি অ্যাকচুয়ালি এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এরও যখন আমরা আইইউপিএক নোমেনক্লেচার করব, তো আমরা তখন কি হয় না, তাদেরও অনেক রুল আছে, আমরা রুল ফলো করে করে আমাদের করতে হয়। বাট এখন আমি তোমাকে এটা কি করে সলভ করছি দেখো। তো দেখো এই কোশ্চেনটা আমরা যখন এরকম কোশ্চেন করব আমরা কিভাবে করব। ধরো একটা ছোট্ট কথা বলি, আমি যদি বলি NaCl, আমরা জানি NaCl, আমরা NaCl কি জানি, Na+Cl-, আমরা কি নাম বলি, সোডিয়াম ক্লোরাইড। বাট উল্টো তো আমরা বলি না, না ক্লোরাইড সোডিয়াম এরকম তো বলি না। তার অর্থাৎ এটা কি বোঝায় যে সোডিয়াম Na+ টা কি ক্যাটায়ন আর Cl নেগেটিভটা অ্যানায়ন। অর্থাৎ এটা বোঝায় যে ফার্স্টে আমরা ক্যাটায়নের নোমেনক্লেচার করব তারপরে অ্যানায়নের করব, ঠিক আছে, বাট উল্টোটা না। এখন কোশ্চেন হচ্ছে যে কিন্তু এখানকার একটা কি, যে এটা তো নরমাল, ক্যাটায়নটাও সিম্পল অ্যানায়নটাও সিম্পল, তো এখানে কোনো কনফিউশন ছিল না। বাট কোঅর্ডিনেশন কমপ্লেক্সের ক্ষেত্রে কি হয়, যে সেক্ষেত্রে আইদার তো ক্যাটায়নটা সিম্পল হয় অ্যানায়নটা কমপ্লেক্স হয়, বা উল্টো ক্যাটায়ন সিম্পল কমপ্লেক্স হয় অ্যানায়ন সিম্পল হয়, বা দোনোই কমপ্লেক্স হয় বোথ ক্যাটায়ন এন্ড অ্যানায়ন, বা এটাও হতে পারে যে নিউট্রাল কমপ্লেক্স হয়। ঠিক আছে, এখানে মানে কিছু না কিছু একটা কমপ্লেক্স পার্ট তো থাকবে। তবে এখানে একটা কথা বলি, সেই কমপ্লেক্স পার্টটা ক্যাটায়নিক হোক বা অ্যানায়নিক হোক, মানে পজিটিভলি চার্জড হোক বা নেগেটিভ হোক বা নিউট্রাল হোক, এটা সবসময় মাথায় রাখবে কমপ্লেক্স কেন বলছে, মানে মেটাল লিগ্যান্ডের মধ্যে বন্ড হচ্ছে। তো আমরা যখনই কমপ্লেক্সের নোমেনক্লেচার করব ফার্স্টে আমরা লিগ্যান্ডের নোমেনক্লেচার করব তারপরে মেটালের করব, এটা অলওয়েজ মাথায় রাখবে, চাহে সে কমপ্লেক্সটা ক্যাটায়নিক হোক অ্যানায়নিক হোক বা নিউট্রাল হোক। হ্যাঁ, এবার যদি কোনো কমপ্লেক্সে, এখানে ওটা নেই, মানে মাল্টিপল মানে 2 আর মোর দ্যান 1 টাইপ মানে লিগ্যান্ড প্রেজেন্ট থাকে, একটা লিগ্যান্ড থাকলে তো কোনো ইস্যু নেই, সেক্ষেত্রে আমরা তখন লিগ্যান্ডকে কি বলে অ্যালফাবেটিক্যালি মানে মানে তার অর্ডার করব, যেটা অ্যালফাবেটিক্যালি আগে আসবে আগে, তারপরে পরে, তারপর এরকম ভাবে করব। তো ওরকম এক্সাম্পলও আমরা পরে যাব। কিন্তু এখন দেখো আমরা যখন এটা করব, তো এবার আমরা দেখো এটা এইরকম নাম আমরা কি করে করব, K3 কোবাল্ট C2O4 হোল 3। এখন আমি তোমাকে একটা কথা বলি, একটা পটাশিয়ামের চার্জ কত, +1, তো তিনটের +3, তো ওভারঅলটাকে নিউট্রাল করতে গেলে মানে এটা পুরোটা কমপ্লেক্সটা -3 চার্জ। এবার এই কোবাল্টের অক্সিডেশন নাম্বার আমরা কি করে বের করব, দেখো এটা বের করার খুব সোজা নিয়ম, এক তো কেটে কেটেও করতে পারো, নালে এমনি মুখেও হয়ে যায়। দেখো আমরা জানি যে অক্সালেট আয়নটা কোথা থেকে এসছে, মানে অ্যাকচুয়ালি অক্সালিক অ্যাসিড থেকে। আমরা অক্সালিক অ্যাসিড কোথায় পাই, আমরা জানি এটা একটা অর্গানিক অ্যাসিড বা ন্যাচারাল অ্যাসিড, তো যেটা হচ্ছে টমেটোতে থাকে, আমরা টমেটো খাই, তো টমেটোর মধ্যে যে অ্যাসিডটা থাকে সেটা কি বলো, অক্সালিক অ্যাসিড। এখন কোশ্চেন হচ্ছে, তো ওই অক্সালিক অ্যাসিডের স্ট্রাকচার কি, আমরা প্রত্যেকেই জানি অক্সালিক অ্যাসিড কি COOH, আর এটাও কি বলো COH, এটাই তো অক্সালিক অ্যাসিড। কোনো জিনিসকে আমরা অ্যাসিড কেন বলি, সে H+ ছাড়ে, তো এই জন্য এই H+টা ছেড়ে দাও, এই H+টা ছেড়ে দাও, তবে তো সে অ্যাসিড। এটা COO নেগেটিভ, এটাও কি বলো COO নেগেটিভ, ঠিক আছে। তো এইটা তো H+, তো দুটো H+ ছেড়ে দিচ্ছে, তো এটাকে ওইভাবে লিখলে কি হয়, দেখো কার্বন কটা, দুটো, C2 অক্সিজেন 1 2 3 4 O4, আর এটা -2 মানে -1 -1 -2। তো এই জন্য লোকে বলে যে অ্যাকচুয়ালি C2O4 -2, তো এটা হচ্ছে কি অক্সালেট আয়ন, ঠিক আছে। বাট এখানে আইইউপিএকে আমরা জানি যে লিগ্যান্ডের যখন আমরা ক্লাসিফিকেশন পড়ি, কোঅর্ডিনেশন কম্পাউন্ডে নেগেটিভ চার্জ লিগ্যান্ড হলে যে কোনো নেগেটিভ চার্জ লিগ্যান্ডের নামের শেষে ইটা ও দিয়ে রিপ্লেস হয়ে যায়, ঠিক আছে। তো অক্সালেটটা অক্সালেটও হয়ে যাবে, সেটা পরে যাচ্ছে। কিন্তু এই যে অক্সালিক অ্যাসিড, তো এই অক্সালিক অ্যাসিড থেকে তাহলে একটা অক্সালেটের চার্জ কত স্যার, -2, তাহলে তিনটের কত, -6, ঠিক আছে। তো আবার এটাকে এভাবে অনেক সময় থাকে OX -2, বা OX দেখলেই বুঝে যাবে একটা অক্সালেটকে বোঝায়, মানে শর্টে বলে, ঠিক আছে OX। তো একটা অক্সালেটের চার্জ কত, -2, তাহলে তিনটের কত, -6, তাহলে ওভারঅলটাকে -3 করতে গেলে কোবাল্টটাকে +3 হতে হবে, আর কিছু নেই। এবার আমরা নোমেনক্লেচার করব, ফার্স্টে যেমন ক্যাটায়ন, তো ক্যাটায়ন করব পটাশিয়াম, তো আমরা লিখবো পটাশিয়াম, 1 মিনিট।
হ্যাঁ, বাট আমরা ট্রাই পটাশিয়াম লিখবো না, তার কারণ হচ্ছে ওই কে মানে বা K4 থাকলে টেট্রা পটাশিয়াম না, ওটা অ্যাকচুয়ালি মানে অক্সিডেশন নাম্বারটাকে এ করে, ওটা ওইভাবে আলাদাভাবে লেখার কোনো দরকার নেই। দেখো পটাশিয়াম মেটালের অক্সিডেশন নাম্বারকে ওটা স্যাটিসফাই করে, তো পটাশিয়াম, তো ক্যাটায়নের নাম হয়ে গেল। এরপর আমরা কোথায় নাম করব, অ্যানায়নের। বাট এখানে অ্যানায়নটা কিন্তু এরকম যে সোডিয়াম ক্লোরাইড ক্লোরাইডটা ছিল সিম্পল অ্যানায়ন, বাট এখানে এই যে অ্যানায়নটা কিন্তু এটা কমপ্লেক্স অ্যানায়ন, ঠিক আছে, অ্যানায়নটা কিন্তু সিম্পল না। এবার যখনই কোনো কমপ্লেক্স কেন বলছি, মানে মেটাল আর লিগ্যান্ডের মধ্যে বন্ড, তো এখানে কি, এবার আমি সবসময় বলছি কমপ্লেক্সের চার্জটা নেগেটিভ হোক, নিউট্রাল হোক বা পজিটিভ হোক, আগে সেটা কমপ্লেক্স হয়, তো কমপ্লেক্সের মধ্যে মেটাল আর লিগ্যান্ডের মধ্যে আমরা ফার্স্টে লিগ্যান্ডের নোমেনক্লেচার করব। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে কোবাল্ট, আর এখানে তো কমপ্লেক্স, তো ফার্স্টে ক্যাটায়নের নাম করলাম অ্যানায়ন, বাট এখানে অ্যানায়নটা যেহেতু কমপ্লেক্স, তো মেটাল আর লিগ্যান্ডের বন্ড, তো কমপ্লেক্সের অলওয়েজ আমরা ফার্স্টে লিগ্যান্ড যাব, তো লিগ্যান্ডটা আগে করব অক্সালেট, বাট এখানে এটা অক্সালেটও হয়ে যাবে, মানে আইইউপিএকে কি হয়ে যাবে, এটা অক্সা লেটো। এবার আমরা অর্গানিকে যেমন পড়ি না, দুটো কোনো সাবস্টিটিউয়েন্ট থাকলে সেকেন্ডারি প্রেফিক্স, আমরা কি ডাই, তিনটা থাকলে ট্রাই, চারটা থাকলে টেট্রা, পাঁচটা থাকলে পেন্টা, ছটা থাকলে হেক্সা, সেটা এখানেও আমরা অ্যাপ্লাই করি। বাট তবে একটা কথা বলে রাখি, কিছু কিছু লিগ্যান্ড মানে যাদের নামের মধ্যে অলরেডি ডাই, টাই, টেট্রা, পেন্টা এগুলো যদি প্রেজেন্ট থাকে, ওই লিগ্যান্ড গুলো আগে দুটো থাকে, মানে বা তিনটে বা চারটে বা পাঁচটা থাকে, তখন হচ্ছে আমরা প্রেফিক্স হিসাবে আমরা মানে দুটো থাকলে 20, তিনটা থাকলে 30, চারটা থাকলে টেট্রাকিস, পাঁচটা থাকলে পেন্টাকিস এরকম ইউজ করি। তো এই ক্ষেত্রে দেখো অক্সালেটটার ক্ষেত্রে, অক্সালেট তো একটা অর্গানিক লিগ্যান্ড, আর তাছাড়া এভাবেও হয় অক্সালিটে, অ্যাকচুয়ালি এটা সেই আইইউপিএক নোমেনক্লেচার করলেও কি হয় 1,2, মানে ইথেন 1,2 ডাইকার্বক্সিলিক, সরি 1,2 ডাইওয়িক অ্যাসিড। তো এখানে অ্যাকচুয়ালি কি হয়, এই যে ওই যে ডাই কথাটা আসছে না, তো ওই জন্য যেহেতু এর মধ্যে অলরেডি এর নামের মধ্যে ডাই কথাটা প্রেজেন্ট আছে, তো এই জন্য এটা যেহেতু তিনবার আছে, ট্রাই হবে না, ট্রিস হবে, ঠিক আছে, তাহলে কি লিখবো, ট্রিস, তাহলে ট্রিস। এবার ব্যাকেটে কি অক্সালেটো, অক্সালেট না অক্সালেটো। তারপরে এবার একটা এখানে একটা কথা আছে, যে যদি কোনো মানে মানে কমপ্লেক্স পার্ট নেগেটিভ চার্জ হয়, তাহলে তার মেটালের নামের শেষে একটা সাফিক্স হিসাবে এট অ্যাড হয়, এটিই, এট অ্যাড হয়। যেমন এটা যেহেতু নেগেটিভ চার্জ কমপ্লেক্স অ্যানায়নিক, তো মেটালটা কোবাল্টটা কোবাল্ট হবে না, একটা মেটালের নামের সাথে একটা সাফিক্স অ্যাড হয় কোবাল্টেট। যেমন আয়রন থাকলে ফেরেট, ম্যাঙ্গানিজ থাকলে ম্যাঙ্গানেট, নিকেল থাকলে নিকেলেট। হ্যাঁ, বাট যদি কমপ্লেক্সটা ক্যাটায়নিক বা নিউট্রাল হয়, তাহলে মেটালের যা নাম যা আছে ওটাই হবে, কোনো সাফিক্স মেটালের নামের পরে আর অ্যাড হবে না। মানে অর্থাৎ আমি বলতে চাইছি, যদি আয়রন থাকে আয়রন হবে, কোবাল্ট থাকলে কোবাল্ট, নিকেল থাকলে নিকেল, ওরকমই হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে যেহেতু নেগেটিভ কমপ্লেক্স, তাহলে এটা কোবাল্টটা কি হবে, কোবাল্টেট, কোবাল্টেট। বাট এবার তার অক্সিডেশন নাম্বার আমরা লিখবো, বাট এখানে অক্সিডেশন নাম্বার 3, বাট আমরা এটা 3টা এখানেও একটা কথা মনে রাখার, অক্সিডেশন নাম্বারটা কিন্তু রোমান হরফে লিখবো, মানে এমনি 3 নয়, ঠিক আছে। তো এর নাম তাহলে কি দাঁড়ালো, পটাশিয়াম ট্রিস অক্সালেটো কোবাল্টেট 3। তো দ্যাট উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। বাট এখানে একটা কথা বলে রাখি, এই যে ক্যাটায়ন, ওটা ক্যাটায়ন ফার্স্টে লিখবো, তো আর তারপরে একটা গ্যাপ দেবো, যেমন তারপরে অ্যানায়ন, বাট এই অ্যানায়নের নামের মাঝখানে কিন্তু ওর কোনো গ্যাপ নেই। আমরা যেমন বলি সোডিয়াম ক্লোরাইড, ফার্স্টে ক্যাটায়ন গ্যাপ দিয়ে অ্যানায়ন, মানে এখানে এই অ্যানায়নটাই কমপ্লেক্স, এই পুরোটাই একটা, এইটাই অ্যানায়ন, ট্রিস অক্সালেটো কোবাল্টেট 3, তো এখানে আর কোনো গ্যাপ হবে না, তো এইটা মাথায় রাখতে হবে। তো এইরকম, এটাও খুব ভালো কোশ্চেন ছিল। তো এইরকম কোশ্চেন যদি পরীক্ষায় আসে, তো আই হোপ তোমরা এরকম কোশ্চেন নিশ্চয়ই পরীক্ষা হলে পারবে। তো